তোমরা যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যে আজ আমি নিয়ে এসেছি ম্যাপ পয়েন্টিংয়ের পার্ট 3। দেখো, আজকে আমি আলোচনা করব ভারতের সকল হ্রদ বা জলাশয় নিয়ে। তোমরা দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ 10টি ম্যাপ পয়েন্টিং। তো প্রথমে রয়েছে আমাদের উলার হ্রদ। উলার হ্রদ ভারতের কোথায় রয়েছে? উলার হ্রদ রয়েছে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে। তো ভারতের জম্মু কাশ্মীর রাজ্যটা কোথায়? এই হলো ভারতের জম্মু কাশ্মীর রাজ্য। কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্য এখন আর আগের মতন নেই। এখন এটা ইউনিয়ন টেরিটরি হিসেবে বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভাগ করা হয়েছে 2019 সালে। দেখো, এখানে কোথায় উলার হ্রদ রয়েছে সেটা আমরা দেখব। তো উলার হ্রদ রয়েছে আমাদের এই বরাবর। তো আমরা এরকম একটু শেপ দিয়ে তারপর ডট ডট দিয়ে আমরা চিহ্নিত করব উলার হ্রদ। রোমান হরফ 1 নম্বর দিয়ে লিখব উলার হ্রদ। এরপরে আমরা দেখব ডাল হ্রদ। ডাল হ্রদ ভারতের কোথায় রয়েছে? না, ডাল হ্রদও ভারতের জম্মু কাশ্মীর রাজ্যেই রয়েছে। জম্মু কাশ্মীর রাজ্যের ঠিক এই বরাবর রয়েছে ডাল হ্রদ। তো আমরা এরকম শেপ দিয়ে এরকম জলের মতন ডট ডট এঁকে তারপর লিখে দেব ডাল হ্রদ। এরপরে আমরা দেখব 3 নম্বরে রয়েছে প্যাংগং হ্রদ। প্যাংগং হ্রদ কোথায় রয়েছে? এটাও জম্মু কাশ্মীর রাজ্যে রয়েছে। জম্মু কাশ্মীর রাজ্যের লাদাখে রয়েছে প্যাংগং হ্রদ। ঠিক এই বরাবর প্যাংগং লেক বা প্যাংগং হ্রদ রয়েছে। আমরা রোমান হরফ 3 দিয়ে লিখে দেব প্যাংগং হ্রদ। এরপরে আমরা দেখব 4 নম্বরে রয়েছে সোমেরারি হ্রদ। এটাও জম্মু কাশ্মীর রাজ্যে রয়েছে। জম্মু কাশ্মীর রাজ্যের ঠিক এই বরাবর রয়েছে সোমেরারি হ্রদ। তো আমরা এরকম লিখে দেব রোমান হরফ 4 নম্বর দিয়ে সোমেরারি হ্রদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে রয়েছে সম্বর হ্রদ। সম্বর হ্রদ কোথায় রয়েছে? ভারতের রাজস্থান রাজ্যে রয়েছে সম্বর হ্রদ। ভারতের রাজস্থান রাজ্যটা এই জায়গায়, এবং ভারতের সম্বর হ্রদ হলো সবচেয়ে লবণাক্ত জলের হ্রদ। সম্বর হ্রদ রয়েছে ঠিক এই বরাবর। তো আমরা এরকম শেপ দিয়ে রোমান হরফ 5 নম্বর দিয়ে লিখে দেব সম্বর হ্রদ। এটা যেহেতু লবণাক্ত হ্রদ, তো আমরা এভাবে লিখে দিতে পারি যে ভারতের সর্বোচ্চ লবণাক্ত হ্রদ। সর্বোচ্চ লবণাক্ত হ্রদ। এরপরে আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বরে রয়েছে ভেম্বনাথ হ্রদ বা কয়াল। ভেম্বনাথ হ্রদ বা কয়াল রয়েছে কেরালার মালাবার উপকূল অঞ্চলে। তো কেরালা রাজ্যটা ভারতের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। তো ভারতের দক্ষিণ পশ্চিমের এই অংশটা হলো কেরালা রাজ্য। তো এই অংশের ঠিক এই বরাবর রয়েছে আমাদের ভেম্বনাথ হ্রদ। ভেম্বনাথ হ্রদ রয়েছে আমাদের 6 নম্বরে। 6 নম্বর লিখে রোমান হরফ 6 নম্বর লিখে আমরা লিখব ভেম্বনাথ হ্রদ। এরপরে দেখো, আমাদের 8 নম্বরে রয়েছে 7 নম্বরে রয়েছে অষ্টমুদি হ্রদ বা কয়াল। তো এটাও রয়েছে আমাদের কেরালা রাজ্যে। কেরালা রাজ্যের একদম প্রায় সর্বদক্ষিণে রয়েছে অষ্টমুদি হ্রদ। এই বরাবর রয়েছে অষ্টমুদি হ্রদ। দেখো, তো আমরা এখানেও শেপ দিয়ে জলের মতন ডট ডট বিন্দু দিয়ে আমরা লিখে দেব 7 নম্বরে অষ্টমুদি হ্রদ। অষ্টমুড়ি বা অষ্টমুডি হ্রদ বা কয়াল। এটাও আমরা কয়াল লিখে দিচ্ছি। এরপর আমরা 9 নম্বরে দেখতে পাচ্ছি পেরিয়ার হ্রদ।
পেরিয়ার হ্রদ কোথায় রয়েছে? তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যের ঠিক এই বরাবর রয়েছে পেরিয়ার হ্রদ। পেরিয়ার হ্রদ রয়েছে আমাদের 9 নম্বরে। লিখে দিলাম পেরিয়ার হ্রদ। তো এরপর আমরা চলে যাব 10 নম্বরে। 10 নম্বরে দেখো রয়েছে পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশের দক্ষিণে এবং তামিলনাড়ু রাজ্যের উত্তরে। তো পুলিকট হ্রদ ঠিক এই বরাবর রয়েছে আমাদের। তো আমরা এরকম জলের মতন ডট ডট বিন্দু দিয়ে আমার 10 নম্বর রোমান হরফ দিয়ে লিখে দেব পুলিকট হ্রদ। এরপরে আমরা চলে যাব 11 নম্বরে। রয়েছে দেখো কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ কোথায় রয়েছে? কোলেরু হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের ঠিক এই বরাবর রয়েছে কোলেরু হ্রদ। তো আমরা একটা শেপ দিয়ে লিখে দেব রোমান হরফ 11 নম্বর দিয়ে কোলেরু হ্রদ। এরপর আমরা চলে যাব 12 নম্বরে। 12 নম্বরে রয়েছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ রয়েছে ওড়িশায়। চিল্কা আসলে একটা উপহ্রদ। দেখো এই অঞ্চলে রয়েছে চিল্কা হ্রদ। রোমান হরফ 12 নম্বর দিয়ে আমরা লিখে দেব চিল্কা হ্রদ। এরপরে সবচেয়ে শেষে রয়েছে আমাদের লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় রয়েছে? মণিপুর রাজ্যে। তো মণিপুর রাজ্যটা কোথায়? ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত মণিপুর রাজ্য। ঠিক এই বরাবর আমাদের রয়েছে মণিপুর লেক বা লোকটাক লেক। লোকটাক লেক এটা রয়েছে আমাদের রোমান হরফ 13 নম্বরের। তো তোমরা সব ম্যাপ পয়েন্টিংগুলো একবারে এবার দেখে নাও। 1 নম্বরে রয়েছে উলার হ্রদ, যেটা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। 2 নম্বরে রয়েছে ডাল হ্রদ। 3 নম্বরে রয়েছে প্যাংগং হ্রদ। 4 নম্বরে রয়েছে সোমেরারি হ্রদ। 4টে হ্রদ জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। এরপরে আমরা 5 নম্বরে যাব। 5 নম্বরে রয়েছে সম্বর হ্রদ। এছাড়াও এটা এভাবে আসতে পারে যে ভারতের সর্বোচ্চ লবণাক্ত জলের হ্রদ, সবচেয়ে বেশি লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ, যেটা রাজস্থান রাজ্যে রয়েছে। এরপরে আমরা যাব 6 নম্বরে। 6 নম্বরে রয়েছে ভেম্বনাথ হ্রদ বা কয়াল। এগুলো আসলে ব্যাকওয়াটার্স লেগুন। হ্যাঁ, এগুলো কেরালায় স্থানীয় ভাষায় কয়াল নামে পরিচিত। এরপরে 7 নম্বরে আমরা চলে যাব অষ্টমুদি হ্রদ বা কয়াল। এরপরে 8 নম্বরে রয়েছে পেরিয়ার হ্রদ, যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এরপর রয়েছে পুলিকট হ্রদ, যা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তারপর রয়েছে কোলেরু হ্রদ, এটাও অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এরপর রয়েছে চিল্কা হ্রদ, এটা ভারতের একটা উপহ্রদ, এটা ওড়িশা রাজ্যে অবস্থিত। এরপরে আমরা উত্তর পূর্ব রাজ্যের মধ্যে মণিপুর রাজ্যে দেখব লোকটাক হ্রদ সব শেষে 12 নম্বর হ্রদ। দেখো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 10টি ম্যাপ পয়েন্টিং। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।